কেন বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না? বন্ধুরা, আসুন আমরা একটু ভেবে দেখি। ছোটবেলা থেকে আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন দেখি। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ শুধু পরিবারের পাশে থেকে একটা সুন্দর জীবন গড়তে চায়। আসসালামু আলাইকুম, আমি শামসুল। ফ্রি মোটিভেশন সাকসেস প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও কন্টেন্ট নিয়ে আসলাম, যেটি হলো আমাদের সারাটা জীবন লেগে যায় পূরণ করতে, আর সেটা হলো আমাদের নিজের লক্ষ্য। আমার প্রিয় ভাই, আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার এবং শোনার জন্য অনুরোধ করছি। আমি 100% আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আর অবশ্যই আপনারা দেখবেন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, কিন্তু বাস্তবতা কি? তুমি কি জানো, আমরা যতজন মানুষকে চিনি তার মধ্যে হয়তো 10 জন স্বপ্ন দেখে, 5 জন চেষ্টা শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পারে খুব কম মানুষ। তাহলে প্রশ্ন আসে, কেন এমনটা হয়? কেন বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না? এক, কারণটা শুধু কঠিন বলেই নয়। অনেকে ভাবে লক্ষ্য পূরণ করা মানেই অসম্ভব রকম কষ্টের কাজ। আসলে ব্যাপারটা এমন নয়। প্রিয় ভাই, সমস্যা হলো আমরা নিজেদের মনে একটা দেয়াল বানিয়ে ফেলি। হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি। আমরা ধরে নিই আমার দ্বারা হবে না। এই চিন্তাটাই মানুষকে প্রথম ধাক্কাতেই হারিয়ে দেয়। 2, বড় স্বপ্ন কিন্তু ছোট পদক্ষেপ নেই। একটা সত্যি কথা বলি ভাই, স্বপ্ন বড় হলে সমস্যা নেই, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ না নিলে স্বপ্নটা কাগজেই থেকে যাবে। অনেকেই স্বপ্ন দেখে আমি বড় ব্যবসায়ী হব, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারল না, নিজের সময় ম্যানেজ করতে পারল না, একটা ছোট সঞ্চয় করল না। তাহলে কিভাবে হবে? ড্রিম উইদাউট অ্যাকশন ইজ নাথিং বট অ্যান ইলিউশন। অর্থাৎ কাজ ছাড়া স্বপ্ন মানেই শুধু একটা মায়া। 3, ধৈর্যের অভাব। আজকের দিনে মানুষ দ্রুত ফলাফল চায়। আজ জিমে গেল, কালকেই আশা করে শরীর বদলে যাবে। আজ পড়াশোনা শুরু করলো, কালকেই চাকরি পেয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো গ্রেট থিংস টেক টাইম। যে মানুষটা সাফল্যের শীর্ষে পৌঁছেছে সে কখনো একদিনে পৌঁছয়নি। বছরের পর বছর চেষ্টা, ব্যর্থতা আর ধৈর্য তার সঙ্গে থেকেছে। 4, চারপাশের নেতিবাচক প্রভাব। আমাদের আশেপাশে অনেক সময় এমন মানুষ থাকে যারা সব সময় বলবে তুমি পারবে না, এটা তোমার দ্বারা হবে না, এটা খুব রিস্কি। এই কথাগুলো শুনতে শুনতে মানুষ নিজের ভেতরের বিশ্বাস হারিয়ে ফেলে। একবার ভাবুন তো, যদি থমাস এডিসন মানুষদের কথায় কান দিত, তাহলে হয়তো আজ বিদ্যুৎ বাতিও আসতো না। যদি স্টিভ জবস বা বিল গেটস অন্যদের ভয় পেত, তাহলে আজকের প্রযুক্তি এত উন্নত হতো না। ছোট্ট গল্প। একবার এক ছেলে গ্রামের মেলায় গিয়ে দেখে বাঁশের খাঁচার ভেতরে অনেক বড় বড় হাতি বাঁধা আছে। সে অবাক হয়ে মালিককে জিজ্ঞেস করল, এত বড় হাতি, এত শক্তিশালী, তবু এই পাতলা দড়িতে বাঁধা আছে, কেন পালাচ্ছে না? মালিক হেসে বলল, ছোটবেলায় ওরা যখন বাঁধা হতো তখন দড়ি ছিঁড়তে পারত না। তখন থেকে ওরা বিশ্বাস করে নিয়েছে যে দড়ি ছিঁড়তে পারবে না। এখন চাইলেই ছিঁড়ে ফেলতে পারত, কিন্তু ওদের মনে গেঁথে গেছে যে আমি পারবো না, তাই ওরা চেষ্টা করে না। বন্ধুরা, এটাই হলো আমাদের জীবনের বাস্তবতা। আমরা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি না। আমরা ছোটবেলার ব্যর্থতাকে সারা জীবনের সত্যি ভেবে বসে থাকি। পার্ট 2, ভয়, আলস্য আর আত্মবিশ্বাসের অভাব, লক্ষ্য পূরণের আসল শত্রু। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না। আজকের এই অংশে আমরা দেখব 3টে বড় কারণ কিভাবে আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করে দেয়। এই 3টে হলো: 1, ভয় বা ফিয়ার; 2, আলস্য বা প্রোক্রাস্টিনেশন; 3, আত্মবিশ্বাসের অভাব, আত্মবিশ্বাস বা ল্যাক অফ সেলফ কনফিডেন্স। 1, ভয় বা ফিয়ার। ভয় হচ্ছে সবচেয়ে বড় শত্রু। ভয়, যদি আমি ব্যর্থ হই; ভয়, যদি সবাই হাসে; ভয়, যদি আমার টাকা ডুবে যায়; ভয়, যদি আমার প্রচেষ্টা বৃথা যায়। বন্ধুরা, মনে রাখবেন, ফিয়ার হ্যাজ 2 মিনিংস: ফরগেট এভরিথিং অ্যান্ড রান, অথবা ফেস এভরিথিং অ্যান্ড রাইজ।
আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার হাতে। বাস্তব উদাহরণ, ধরা যাক একজন ছেলে ইউটিউব চ্যানেল শুরু করতে চায়। তার আইডিয়া আছে, তার কাছে মোবাইল আছে, কিন্তু সে ভিডিও বানাচ্ছে না। কেন? কারণ সে ভয় পাচ্ছে যদি কেউ না দেখে, যদি কেউ খারাপ কমেন্ট করে। এই ভয়টাই তার স্বপ্নকে মেরে ফেলছে। অথচ সে যদি একবার সাহস করে শুরু করত, হয়তো একদিন সেই চ্যানেলই তার জীবন বদলে দিত। ভয় কখনোই বাস্তব না, ভয় শুধু আমাদের মনের সৃষ্টি।